শহীদদের শ্রদ্ধার ভালোবাসায় স্মরণ করছে গোটা জাতি। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম নগরীর কেসিদে রোডে শহীদ মিনারে আমাদের সহকর্মী মুজিবুল হক সেখান থেকে যুক্ত হচ্ছেন। মুজিব, চট্টগ্রামের কি খবর? সেখানে কিভাবে আসলে কোন চেতনায় কোন অনুভবে চট্টগ্রামবাসী ভাষা শহীদদের স্মরণ করছে জানান আমাদের। রঞ্জন, শোক এবং শ্রদ্ধার মিশেলে এক অনুভূতির নাম ২১। ২১ মানে মাথা নত না করা, ২১ মানে শত্রুর বুলেটের সামনে নিজের বুক পেতে দেয়া। ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলন লড়াই সংগ্রামে যে বীর পুরুষরা, আমাদের সন্তানেরা, আমাদের ভাইয়েরা যে রক্ত দিয়েছে, সেই ভাষা দিবস, আন্তর্জাতিক মহান মাতৃভাষা দিবস, সেই দিবসটি যথাযোগ্য মর্যাদায় সারা দেশের মতো বন্দরনগরী মানুষ পালন করছে। দিবাগত রাত ১২টা ১ মিনিটে চট্টগ্রামের যে কেসিদে রোডে শহীদ মিনার রয়েছে, সেখানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপার সহ চট্টগ্রামের মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে প্রথমে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরবর্তীতেই তাদের শ্রদ্ধা নিবেদনের পরবর্তীতে আমরা দেখেছি বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক সংগঠনের জন্য এই শহীদ মিনারটি উন্মুক্ত করে দেওয়া হয়। বারোটার পর থেকেই যেহেতু মানুষের উপস্থিতি ছিল, এখন কিছুটা কমেছে। এই শহীদ মিনারে যারা শ্রদ্ধা জানাতে এসেছেন তাদের অনেকের সাথে আমাদের কথা হচ্ছে। তারা যেটা বলেছেন যে ১৯৫২ সালে যে লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে ভাষা আন্দোলনে বীর শহীদরা রক্ত দিয়েছেন, সেই চেতনা সমুন্নত রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তবে বিশিষ্ট জনরা, বিশেষ করে মুক্তিযোদ্ধা, ভাষা শহীদ পরিবারের সদস্যরা এখানে যারা এসছেন, তারা কিছুটা আক্ষেপ এবং দুঃখ নিয়েও জানিয়েছেন যে ২১-এর যে চেতনা সেটি এখনও পুরোপুরি বাস্তবায়ন হয়নি। যেমন বিভিন্ন জায়গায় এখনও বাংলা এবং ইংরেজির মিশেলে এক ধরনের ভাষার আমরা প্রচলন দেখি। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন জায়গায় এখনও পর্যন্ত বিভিন্ন জায়গায় নাম ফলকগুলোতে ইংরেজির একটা আধিক্য দেখা যায়। সেটির যাতে কমানো যায়, সর্বস্তরে বাংলার যাতে প্রচলন করা যায়, সেই উদ্যোগ নেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে যাতে একটা দৃঢ় পদক্ষেপ নেওয়া হয়, সেটির তারা আহ্বান জানিয়েছেন। পাশাপাশি আপনি জানেন যে জুলাই অভ্যুত্থানের পরে এটি প্রথম শহীদদের স্মরণ করা, সেই সাথে ২১-এর যে চেতনা সেটির সাথে তারা ২৪-এর যে চেতনা, ২৪-এর যে অর্জন, সেটিকে তারা সম্পৃক্ত করছেন। তারা সেটির সাথে এক ধরনের মেলবন্ধন করছেন। তারা প্রত্যেকেই বলছেন যে ২১-এর চেতনাকে সমুন্নত রাখতে হলে এবং আমাদের ২৪-এর যে অভ্যুত্থানের যে স্পিরিট বা ধারণা, সেটিকে আমাদেরকে পোক্ত করতে হবে, আমাদের সবাইকে লালন করতে হবে। তো কালকে সকালেও নানান আনুষ্ঠানিকতা রয়েছে। মূলত প্রভাত ফেরির মধ্য দিয়ে ভোর ৬টায় এখানে আনুষ্ঠানিকতা শুরু হবে। সেই খবরও নিশ্চয়ই আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো। এই ছিল আপাতত এইটুকুনি চট্টগ্রামের খবর। ধন্যবাদ।